আমাদের মানে ফরেন পলিসির ক্ষেত্রে আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমান যেটা বলেছেন শুরুতেই, আমরা ক্ষমতায় আসবার আগেই সেটা আমরা আমাদের ইস্তেহারে 31 দফায় আমরা বলেছি, সবার উপরে বাংলাদেশ। ইট মিন ইজ দ্যাট উই উইল নেগোশিয়েট, উই উইল সিট, উই উইল ডিসকাস and will decide for and in favor of Bangladesh, which is only. It's not like that the Bangladesh will India will only go with America, will only go with পাকিস্তান। আমরা ইন্ডিয়ার সাথে যখন বসবো, এমন না যে ফারাক্কা বাঁধ তারা দিয়েছে আমরা তাদের সাথে বসবোই না, এমন না যে 25শে মার্চের রাতে আমাদেরকে হামলা করেছে আমরা আর পাকিস্তানকে নিবই না, এমন না যে আমেরিকা একটা সবাই বলে যে তারা একটা এজেন্ডা ভিত্তিক কাজ করে, সো আমেরিকাকে আমরা একদম ইগনোর করব। আমরা বাস্তবতার ভিত্তিতে এবং ইস্যু ভিত্তিক, আমার যে ইস্যুতে যাকে কাজে লাগবে আমি তাকে সেভাবে কাজে লাগাবো। আমেরিকার সাথে কি এগ্রিমেন্ট হয়েছে আমি পড়িনি, আর আমি ফরেন পলিসি এক্সপার্টও না, আমি দলের মুখপাত্রও না। তবে যেহেতু বিএনপি করি, বিএনপির কন্টেন্ট থেকে আমি আপনাকে বলতে পারি বিএনপি সব সময় বাংলাদেশের স্বার্থ দেখেছে। আপনার মনে আছে যে 2001 সালে ম্যাডাম খালেদা জিয়া যখন প্রাইম মিনিস্টার, আল্লাহ তাকে বেহেশতবাসী করুন, তখন কিন্তু ভারতে একটা অ্যান্টি ডাম্পিং শুল্ক বসালেন আমাদের পার্টির উপর, এবং সেইটা নিয়ে প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া ভারতের প্রাইম মিনিস্টারকে চিঠি লিখলেন, দেন দরবার হলো, তারা ইগনোর করলেন। কিন্তু ম্যাডাম খালেদা জিয়া কিন্তু এটা নিয়ে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন পর্যন্ত গেলেন এবং ফাইনালি উনি উইন করে আসলেন। কিন্তু তার ঠিক 1 মাস পরেই উনি আবার ভারত সফরে গেলেন। কাজেই বিএনপি সবসময় দেশের স্বার্থে অ্যাক্ট করেন। আপনি জানেন যে এই এই আগে আরেকবার যখন মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যখন রোহিঙ্গা ইস্যু বাংলাদেশে ছিল, উনি কিভাবে সলভ করেছেন। কাজে বিএনপি ভালোই জানেন, এবং আমি মনে করি অনেক সমালোচনার পরেও হোয়াট আই থিঙ্ক ইজ দ্যাট কে আমার জন্য কাজের মানুষ হবে, তাই না? লতিফুর রহমান, বিচারপতি লতিফুর রহমানের সময় কিন্তু এই বর্তমান পররাষ্ট্রমন্ত্রী উনি কিন্তু তখন কাজ করেছেন একান্ত সচিব হিসেবে, তখন ওনার দেশ বিদেশের সাথে সম্পৃক্ততা ছিল, এবং বিগত সরকারের সময় উনি কাজ করেছেন। এখন উনি তো কাজ করবেন প্রাইম মিনিস্টারের পরামর্শেই, উনি তো নিজে সব সিদ্ধান্ত নিবেন না। যে আমার কাকে দরকার, আমার ওই মানুষটাকেই দরকার, আমার বলতে আমার প্রাইম মিনিস্টার, যে মানুষটার রেডি রিলেশনশিপ আছে তাকে দিয়ে কাজ করানো, ঠিক আছে? তো আমার মনে হয়েছে যে যে কামিং টু দ্য ইয়োর বেসিক কোশ্চেন ইজ দ্যাট ইন্ডিয়া আমেরিকার সাথে যে চুক্তি, আমেরিকার সাথে চুক্তি হতেই পারে, এটাকে আমি রাদার ওয়েলকাম এই কারণে জানাই যে আমেরিকার সাথে চুক্তি হওয়া মানেই দেশ বিক্রি করে দেওয়া তো নয়। এখন এই চুক্তিটা কি আছে, ক্লজ কি আছে, ব্রিগেডিয়ার জেনারেল আমি জানি না উনি কোন করেছিলেন, বাট হি মে ভারতের সাথে সম্পর্ক কি মানে হাসিনার মতো আওয়ামী লীগের যেরকম ছিল সেরকমই সম্পর্ক হওয়ার সম্ভাবনা আছে, নাকি আপনারা একটু অন্যরকম সম্পর্ক রাখবেন, যেটা আমাদের প্রতিবেশী দেশ হিসেবে রাখা উচিত? বন্ধুত্বের এই জিনিসটা এতবার আমাদের প্রাইম মিনিস্টার চাওর করেছেন, আমরা ক্লিয়ার করেছি, তারপরও এইটা নিয়ে আঙ্গুলি তুলবার কোনো প্রশ্নই আসে না, যেটা আমি একটু আগেই বললাম। দেখুন, প্রথম কথা, আমি কিন্তু ভারতে জব করেছি, আমি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে, আমি বোম্বেতে 3 বছর ছিলাম, দিল্লিতে 2 টার্মে আমি 6 বছর ছিলাম, গুরগাঁওতে। সো ভারত হ্যাজ দেয়ার ওন স্টাইল অফ ওয়ার্কিং। এখন ভারতে বেশি সময় থাকলে তো আবার রয়ের এজেন্ট বলে বাংলাদেশে। আধিপত্যবাদের বিরুদ্ধে বিগত 5 বছর আমি যে ভাষায় কথা বলেছি অন অ্যান্ড অফলাইনে, সম্ভবত আপনার টকশোতে ওই সময়টাই আন্দোলনের সময় একদিন আমি ভালোই বোধহয় এক্সপ্রেস করেছিলাম। তো কাজেই কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে আমরা তাদের সাথে বসবো না, তারা আমাদের ক্ষতি করবে আর আমি তাকে বাদ দিয়ে চলবো, এইটা দিস ইজ নট দ্য বিএনপির পলিসি। আবার আমি তার কাছে মাথা ঝুঁকাবো, আমি লেন্দুব দর্জি হয়ে বসে থাকবো, কিংবা বিগত 17 বছরে যা হয়েছে সেটা হবে, এমনটার অপশন বিএনপিতে নাই। এই ব্যাপারে যেহেতু আমি ছাত্র জীবন থেকে ছাত্র রাজনীতি করেছি, আমি উপজেলা বিএনপির
কয়েকবার সভাপতি ছিলাম, আমি কৃষক দলেও আন্দোলন করেছি, এই যে যুগ্ম সাধারণ সম্পাদক। এই দল সম্পর্কে আমার যেটুকু আইডিয়া, যে বিএনপি এটা স্বাধীনতার ঘোষকের দল, বিএনপি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধারণ করার দল, বিএনপি 52-কে ধারণ করে, বিএনপি 69-কেও ধারণ করে, বিএনপি 71-কে ধারণ করে, 90-কে ধারণ করে, বিএনপি 24-কে পুরোপুরি ধারণ করে এবং লালন করে। কাজেই আমরা মনে করি না যে আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বাদ দিয়ে এমন কোন সিদ্ধান্ত বিএনপি নিবে, বিএনপির নেতৃত্বে কোন সরকার নিবে, এটা আমার বোধগম্য নয়, বিশ্বাসও করি না। আমি মতামত দিচ্ছি না, ইটস মাই বিলিফ, আই এম সেইং ইউ, ইটস নট মাই ওপিনিয়ন, ইটস মাই বিলিফ ডুইং বিএনপি লাস্ট 35 years that BNP, under BNP's government, it can be happen.